27 নম্বর বিলাসীপাড়া পূর্ব সমষ্টির বিধায়ক শামসুল হুদা এমন একটা ঘটনা করছেন, নিজের দলের কর্মীরাও এটা সমারোহে উঠিয়া চোর আর মাথার মধ্যে কলা গাছ দিয়ে প্রহার করছেন। এটা এমন একটা ঘটনা করছেন যেটা তীব্র সমালোচনার জোর উঠছে। আর ওটার কারণও আছে যে দলের কর্মীরাই নেতা বানাইলো, সেই দলের কর্মীদের সঙ্গেই এই যদি এরকম যদি একটা ব্যবহার হয় তাহলে এটা এই সমালোচনার জোর উঠাটা স্বাভাবিক। তো বিধায়ক শামসুল হুদা গেছেন একটা উদ্ঘাটন সমারোহে, যেখানে দলের কর্মীদের এটা দায়িত্ব দেওয়া ছিল যে কলা গাছের চারা রোপণ করা হইতো। তো কলা গাছের চারা রোপণ করা হইতো, এই কারণের মধ্যে কর্মীরা ছোট কলা গাছের চারা রোপণ করে নিয়েছেন, যেটা দেখিয়ে বিধায়ক খুব বেশি রাগান্বিত হইয়া প্রথমে সবার সামনে কর্মীরে এটা সজোরের চর, তারপরে সেই কলা গাছ উঠাইয়াও সজোরে আঘাত করলো কর্মীর মাথায়। তো বিধায়কবাবু মনে এটা ভুলে গেছেন যে ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার মানে এই যে অপব্যবহারটা এরকম খররা এটা চিরদিন থাকতো না, সময়ের সঙ্গে এটা বদলে যায়। একজন ভালো মানুষ হিসাবে, একজন ভদ্র মানুষ হিসাবেও তার নিয়ে আচরণ করাটা একদমই অনুচিত, চাহে নিজের দলের কর্মী হোক আর অন্য কোনো সাধারণ মানুষ হোক। তো এটা একটা শিক্ষার প্রয়োজন, যে ওটাই আর কি, যে আমরা ভারতবর্ষের কিছু নেতারা এরকমও আছেন, পাওয়ার ভাইয়া নিজেরা অনেক কিছু মনে করেন, তবে এটা হচ্ছে কালচার দেখায় যার যারির, যে কোনো দল হোক, দলের মধ্যে গিয়ে একটা কথা বলুন, যে কোনো দলই হোক এজ এ হিউম্যান বিং হিসাবে তাই ফেলিয়ার। তো এটাই কইমু আর কি, যে তাই মানুষ ঐক্য আগে তাই একটা ভদ্র মানুষ ঐক্য, তারপরে তাই নেতা হইবা।